আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তুলা উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলারে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আজকে আমরা এটা দেখব। এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে অষ্টম, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারের সকল ইনফরমেশনগুলো আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে, এবং এটা একটা রাজস্ব খাতের স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। তো 1 নম্বরে আছে উচ্চমান সহকারী, 3টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স বা ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই 14 গ্রেডের উচ্চমান সহকারীতে আবেদন করতে চাইলে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক যে ধারণাগুলো, যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, এগুলো চালাতে যদি আপনার পারেন বা বেসিক নলেজ যদি থেকে থাকে, সো তাহলে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তো 3টি পদ রয়েছে। সো আপনারা যারা 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, তাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স বা ডিগ্রি থাকলেই হবে। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। যেহেতু এটা 60 মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 60 মুদ্রাক্ষরিকের যে ট্রেনিং যেটা আছে, যে ট্রেনিংয়ের যে স্পিড যেটা আছে টাইপের, যে সেটা কিন্তু থাকতে হবে 30 শব্দ ইংরেজিতে, আবার বাংলায় হচ্ছে 25 শব্দ আপনার থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, এগুলো আপনার যদি চালাতে পারেন তাহলে ভালো। আচ্ছা, 3 নম্বর আছে ট্রাক্টর চালক, অর্থাৎ ট্রাক্টর চালক। তো আপনি যদি এই ট্রাক্টর চালকে আবেদন করতে চান, করতে পারেন। এটা হচ্ছে 15 গ্রেডের একটা নিয়োগ সার্কুলার পদ। আর এটাতে কিন্তু একটি পদ রয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন, ট্রাক্টর চালক পদে আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ ড্রাইভিং এর কিন্তু ভারী লাইসেন্স থাকতে হবে। এখন বলতে পারেন এটা তো ভারী কেন চাওয়া হয়েছে, এটা কিন্তু 15 গ্রেডের, অন্যান্যগুলো কিন্তু আপনার 16 গ্রেডের, এটা যেহেতু 15 গ্রেডের, যেই কারণে কিন্তু এটা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। তো এটাতে কিন্তু 6টি পদ রয়েছে, 16 গ্রেডের। তো আপনারা যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনাদের বেসিক নলেজ বা ধারণা থাকতে হবে। এটাতেও কিন্তু বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে পার মিনিটে। তাহলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এইচএসসি পাশের সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, সো তারা কিন্তু অফিস সহকারীতে আবেদন করতে পারেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। 5 নম্বর আছে হিসাব সহকারী, একটি পদ রয়েছে। সো এটাতে কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন বাণিজ্য শাখা থেকে। তো যারা ব্যবসা শাখা থেকে অথবা বাণিজ্য যেটাই বলেন না কেন, বা বিজনেস শাখা বলে থাকেন, সো অনার্স কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করতে হবে বাণিজ্য শাখা থেকে, তাহলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার কম্পিউটার চালাতে বেসিক নলেজ থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে কেশিয়ার, 3টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অনার্স বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে কি বাণিজ্য শাখা হতে। আর কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। 7 নম্বর আছে জিন মেকানিক, 2টি পদ রয়েছে। তো এটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু এসএসসি পাশের পাশাপাশি কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ, তো আপনারা টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল যে কোনো জায়গা থেকে যদি আপনারা বৈদ্যুতিক ট্রেড কোর্স করে থাকেন, আর এখানে আপনার এসএসসি পাস করে থাকেন, তাহলে জিন মেকানিকে আবেদন করতে পারবেন। 2টি পদ রয়েছে। স্টোর কিপারে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখাতে অনার্স কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালাতে কিন্তু বেসিক দক্ষতা বা নলেজ থাকতে হবে কম্পিউটার চালানোর।
তাহলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। 9 নম্বর আছে জিপ পিকআপ চালক, একটি পদ রয়েছে। তো এটাতে শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আর যারা অষ্টম শ্রেণী মিনিমাম অষ্টম শ্রেণী পাস করছেন তারা কিন্তু 16 গ্রেডের জিপ পিকআপ চালক এটাতে আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা এরপর আমরা দেখব 10 নম্বরে, এটা হচ্ছে এসএসসি পাশের একটা সরকারি নিয়োগ সার্কুলার। এটা কিন্তু 13টি পদ রয়েছে, মোটামুটি এটা হচ্ছে অনেকগুলো পদ রয়েছে এখানে। তো এটাতে আবেদন করতে পারেন অফিস সহায়ক পদে 20তম গ্রেডের। তো অফিস সহায়কে আবেদন করতে এসএসসি পাস, শুধু এসএসসি পাস, সেখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 13টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদটাতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আচ্ছা এরপরে দেখব 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আর এরপর আমরা দেখব আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে cdbteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো নিজেরা যারা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি বা যে কোনো ডিভাইস আছে, সো গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন cdbteletalk.com.bd, লিখে আপনারা সার্চ করলে কিন্তু আপনারা যে ফর্ম যেটা সেটা পাবেন। আপনারা এই ফর্মটা পূরণ করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে 01775830312। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো চাকরির আবেদনের জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করে নিতে পারেন। আচ্ছা এরপর যদি আমরা দেখি আবেদনটা কিন্তু 27 জানুয়ারি শুরু হয়েছে। তো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 26 তারিখে শেষ হবে, অর্থাৎ এটা কিন্তু আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাস কিন্তু আগামীকাল থেকে। সো আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে, এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। আচ্ছা এরপর যদি আমরা দেখি আবেদনটা করতে অবশ্যই আপনাদেরকে কত টাকা ফি জমা দিতে হবে। তো আবেদন করার পর সাবমিট করার পর আপনাদেরকে 1 হতে 9 নম্বর ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে 112 টাকা ফি জমা দিতে হবে। আর 10 নম্বর পদ যেটা আছে অফিস সহায়ক, এটাতে আবেদন করলে 56 টাকা দিতে হবে। তো বেসিক্যালি এখানে রিচার্জ দিবেন আপনারা 1 হতে 9 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 120 টাকা, আর আপনারা 10 নম্বর ক্রমিকে আবেদন করলে 65 টাকা আপনারা রিচার্জ দিয়ে তারপরে টেলিটক সিম দিয়ে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিতে হবে এটা আমি আপনাদেরকে এখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফার্স্ট এসএমএসে আপনারা লিখবেন সিডিবি, এটা লেখার পর একটা স্পেস দিয়ে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 এই নাম্বারটাতে সেন্ড করে দেবেন। তো সেন্ড করলে কিন্তু আপনাকে একটা এসএমএস দেওয়া হবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। সো আবার আপনারা লিখবেন সিডিবি স্পেস ইএস লিখবেন, লেখার পরে আবার পিন নাম্বারটা দিবেন 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করলেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে, আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নিয়েছে। সো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদনটা করে এবং আপনাদেরকে কিন্তু আবেদনটা সাবমিট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সকল কিছু। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।